রোজকার সেই চেনা প্লেলিস্ট বা ট্রেন্ডিং গানের ভিড় থেকে বেরিয়ে যাব আমরা। আজ ভাবছি একটু আউট অফ দ্য বক্স। ঠিকই শুনেছেন, আজকের পর্বটা সাজানো হয়েছে একেবারেই অন্যরকম একটা সাউন্ডস্কেপ নিয়ে। নমস্কার শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 মেগাহার্টজ প্রচার তরঙ্গে FM উজ্জয়ন্ত। আর আজ আমাদের ফ্রিকোয়েন্সি ভাসবে নতুন একেবারে খাঁটি মৌলিক গানের সুরে। কথা, সুর, গায়কি সবটাই আমাদের এই ত্রিপুরার মাটির গন্ধমাখা। আমাদের নিজস্ব গায়ক, গীতিকার এবং সুরকারদের এক নিখাত সৃষ্টি আজকের অনুষ্ঠান। আমাদের রাজ্যের বুকে তৈরি হওয়া এমন কিছু গান আজ আমরা শুনবো, যা সরাসরি ছুঁয়ে যাবে আপনাদের হৃদয়কে। যাঁদের অনবদ্য সৃষ্টি আমাদের আজকের এই আয়োজন, তাদের মিউজিক যেন রোজকার এই ব্যস্ত জীবনকে এক অদ্ভুত প্রশান্তি দেয়। চলুন আর দেরি না করে সোজা হারিয়ে যাই সুরের সেই মোহমায়ায়। আপনাদের জন্য রইল ত্রিপুরার ট্যালেন্ট, আমাদের রাজ্যের গর্ব, আজকের স্পেশাল ব্যান্ড নির্বাণ। শুরু করছি নির্বাণের প্রথম মৌলিক গান দিয়ে। বসন্ত আইলো রে বন্ধু, বসন্ত আইলো রে বন্ধু, তোমার দেখা নাই। রঙিন রঙিন ফুল ফোটে বন্ধু তোমার আশা। বসন্ত আইলো রে বন্ধু, বসন্ত আইলো রে বন্ধু, তোমার দেখা নাই। রঙিন রঙিন ফুল ফোটে বন্ধু তোমার আশায়। রঙিন রঙিন ফুল ফোটে বন্ধু তোমার আশায়। বন্ধু বর্ষাইলো কান্তে কান্তে তোরি ডুবলো রে। যখন বন্ধু বর্ষাইলো কান্তে কান্তে তোরি ডুবলো। গ্রীষ্ম নীল রসু খাইয়া কইল জাগেল অঙ্গার হইয়া। শূন্য আমার মন পিঞ্জরা, আমার মন পিঞ্জরা, তোমার দেখা নাই। রঙিন রঙিন ফুটে বন্ধু তোমার আশায়। রঙিন রঙিন ফুল ফোটে বন্ধু তোমার আশায়। থর 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 কাঁপি বন্ধু রে। শীতে বন্ধু হিমের হাওয়ায় থর 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 কাঁপি বন্ধু। বসন্তের এই আগমনেও একলা একলা কান্দি বন্ধু। কি করব এই জীবন নিয়া, কি করব এই জীবন নিয়া, ওরান বন্ধু নাই। রঙিন রঙিন ফুল ফোটে বন্ধু তোমার আশায়। রঙিন রঙিন ফুল ফোটে বন্ধু তোমার আশায়। বসন্ত আইলো রে বন্ধু, বসন্ত আইলো রে বন্ধু, তোমার দেখা নাই। রঙিন রঙিন ফুল ফোটে বন্ধু তোমার আশায়। রঙিন রঙিন ফুল ফোটে বন্ধু তোমার আশায়। রঙিন রঙিন ফুল ফোটে বন্ধু তোমার
রঙিন রঙিন ফুল ফোটে। হ্যাঁ, আচ্ছা, একবার আলাপ করিনি সবার সঙ্গে। আমার বাঁ পাশে সন্দীপদা, আমি সন্দীপদা, তারপরে অমিতদা, তারপরে দেবপ্রতিম দা এবং সবশেষে ডক্টর মৈনাক। আচ্ছা, ডক্টর কেন বললাম? আজকাল আমাদের অনেকেরই ধারণা আছে যে গান বাজনা করলে, ছবি আঁকলে পড়াশোনা হয় না। এই দেখুন, ডক্টর মৈনাক বসে আছে, পড়াশোনা করছে, গান বাজনা করছে, নিজের পেশা এবং নেশা দুটোকেই সমান্তরালভাবে চালিয়ে নিয়ে যাচ্ছে। আচ্ছা, একটা কথা জানতে খুব ইচ্ছে করে, আমাদের ত্রিপুরার প্রেক্ষাপটে যেখানে তথাকথিত বাইরের অর্থাৎ টলিউড, বলিউডের গানের প্রচলন আছে, এবার মৌলিক গান, ত্রিপুরা রাজ্যের নিজের গান, সেগুলোর কি পরিমাণ ক্রেজ আপনারা ব্যান্ড হিসেবে দেখতে পান? সন্দীপদা। হ্যাঁ, প্রথমেই আমি বলতে চাই যে এটা আমাদের একটা চ্যালেঞ্জ হিসেবে আমরা নিয়েছি যে মৌলিক গান সেটাই করব। আমাদের ব্যান্ড, আমরা আমাদের নিজস্বতা নিয়ে এবং এই রাজ্যের, বিশেষ করে এই ত্রিপুরা রাজ্যের কথা, সুর, এই সব কিছুকেই আমরা জাতীয় স্তর কিংবা তারও উপর যদি আমরা নিয়ে যেতে পারি, সেখানেই আমাদের একটা সার্থকতা এবং সার্থকতা বলা যায়। মানে রাজ্যের মানুষ কি শুনছেন মৌলিক গান? অবশ্যই শুনছেন। আমাদের যে ইউটিউব চ্যানেল রয়েছে কিংবা সামাজিক মাধ্যমে যে আমরা পোস্ট করেছি ভিডিও, সেখানে অনেক অনেক শেয়ার আসছে এবং সারা জাগানো একটা বিষয় আমরা লক্ষ্য করতে পারছি। আচ্ছা। আর তার থেকে বড় হলো, অনেক ব্যান্ড যারা প্রথম দিকে মৌলিক গান শুরু করেছিলেন, সেই মহিনের ঘোড়াগুলি কিংবা বলুন ফসিলস, যারা আজকে চরম শিখরে আছেন, তারাও কিন্তু একটা সময়ে সেই দর্শকের ক্রাইসিসে ভুগেছেন। তো সেই জায়গা থেকে আমরা আশাবাদী এবং আমরা সেই জায়গাতে একদম পুরো দৃঢ় প্রত্যয় আমরা সেখানে রাখছি, সেখানে টিকে থাকবো। সেই যুদ্ধ চলতে থাকবে, আমাদের চলবে। যুদ্ধ চলুক, তবে যুদ্ধের সঙ্গে গানও চললে ভালো হয়। পরে কোন গান শুনছি? তুমি কাঁদালে, কত আশা দেখালে, এত আলো কত স্বপ্ন নিমেষে শেষ করালে। এইভাবে তুমি কাঁদালে, কত আশা দেখালে, কত আলো কত স্বপ্ন নিমেষে শেষ করালে। ভোলা যায় না এত সহজে, স্মৃতির পাতায় বন্যা ভেসে যায়। সব হাসি সব দুঃখ গুলো একবারেই যে শেষ হয়ে যায়। সময় ভালো কাটে না তুই ছাড়া, তুই করে দিলি আমায় দিশাহারা। তুই করে দিলি আমায় দিশাহারা। মনে পড়ে রাতে ভেজা রাস্তার মোড়ে, আমি দাঁড়িয়ে তোরই অপেক্ষা। এক ছাতার নিচে
হাতে হাত ধরে কত গল্প আমাদের ভালোবাসা, সে তোর চুলের আড়ালে আমি বাধা পড়ে যাই। কিভাবে ভুলি সেদিনগুলো, কেন করে দিলি আমায় অসহায়। ভোলা যায় না এত সহজে, স্মৃতির পাতায় বন্যা ভেসে যায়। সময় ভালো কাটে না তুই ছাড়া, তুই করে দিলি আমায় দিশাহারা। তুই করে দিলি আমায় দিশাহারা, তুই করে দিলি আমায় দিশাহারা। থ্যাংক ইউ সো মাচ। দারুণ দারুণ, তুই করে দিলে আমায় আচ্ছা, ডক্টর মৈনাক, এই প্রফেশন চিকিৎসা সঙ্গে গান দুটোকে একসঙ্গে প্যারালালি কিভাবে ম্যানেজ করছো? মানে এটা তুমি করছো, ভালোভাবেই করছো। দিস ইজ ফর দ্য ইন্সপিরেশন, যারা আমাদের যুবারা শুনছেন তাদের জন্য। অনেকেই গান বাজনা ছেড়ে দেন পড়ার জন্য। না, আমার হিসাবে মানে আমি গানটাকে এজ এ স্ট্রেস বাস্টার হিসাবে দেখি। বাহ। খুব বেশি সারাদিন কাজ করে আসার পর যখন মানে শরীরটা আর দিচ্ছে না, প্রচণ্ড ক্লান্ত হচ্ছে, এই টাইমে আমরা সোশ্যাল মিডিয়া না ঘেটে, আমার হাতে যেহেতু একটা গিটার আছে, আমি এটার সাথে আমার সময়টা কাটাই। দারুণ দারুণ। এইভাবেই আমি মেনটেন করার মতো কিছু না, এটা জাস্ট আমার একটা কি বলবো, জাস্ট এ ওয়ে অফ এসকেপিং ফ্রম দ্য রিয়ালিটি আর কি। মানে ওই স্ক্রিন টাইমটাকে কমিয়ে স্ট্রিংস টাইমটা বাড়িয়ে দেয়। একদম দারুণ দারুণ। আচ্ছা, মৈনাকের গান শুনলাম, অমিতদার গান শুনলাম, এবার সন্দীপদা গান শুনবো। তোমার লেখা, তোমার সুর করা কোন গান শুনছি? এই শহর তোর আমার। বাহ বাহ, মানে এই তোমার নিজের শহরের স্মৃতিতে লেখা গান, শুনি। এই শহরে তোর আমার কত স্মৃতি জড়িয়ে আছে, এই শহরে তোর আমার কত স্মৃতি জড়িয়ে আছে, কত স্বপ্ন স্মৃতির পাতায় লুকিয়ে আছে। তোর ভালোবাসার কথা এই শহরের চারপাশে অলিতে গলিতে গুমরে কেঁদে মরে। আমি চাই না যেতে, আমি চাই না যেতে তোকে ছেড়ে, আমি চাই না যেতে, আমি চাই না যেতে তোকে ছেড়ে। আমার এ শহর আমার ধর্মনগর, আমার এ শহর আমার ধর্মনগর। বন্ধুদের ভিড়েও কত আড্ডার ফাঁকে তোর কথা মনে পড়ে, আমাদের প্রিয় সেই আম গাছ আর নাটকের কত মহড়া, আমাদের প্রিয় সেই আম গাছ আর নাটকের কত মহড়া। তার ফাঁকে লুকিয়ে তোর সাথে কথা বলার সেই মুহূর্তগুলো, আমি কি বলতে পারি সেই সব দিনের কথা।
আমি চাই না যেতে, আমি চাই না যেতে তোকে ছেড়ে, আমি চাই না যেতে, আমি চাই না যেতে তোকে ছেড়ে। আমার এ শহর আমার ধর্মনগর, আমার এ শহর আমার ধর্মনগর। ও ও রে ধর্মনগর আমার এ শহর ধর্মনগর। নিজের শহরকে ভালোবাসার এর চেয়ে বড় ট্রিবিউট আর কি হতে পারে? নিজের শহর ধর্মনগরকে ভালোবেসে তার জন্য গান লিখে আজকে অল ইন্ডিয়া রেডিওর প্রচার তরঙ্গে শোনাচ্ছেন সন্দীপদা। দাদা, গান, মৌলিক গান বিশেষ করে আমাদের প্রান্তিক রাজ্য ত্রিপুরা, ভারতবর্ষের উত্তর পূর্বাঞ্চলের একদম কোনায়, দক্ষিণ পূর্ব এশিয়ার গেটওয়ে বলা যায়। এখানে মৌলিক গান লেখা, গান সুর করা তো একটা জিনিস, এবার সেই গানটাকে প্রচারের আলোতে আনতে গেলে যেরকম রেকর্ডিং ইকুইপমেন্টস, লজিস্টিক্যাল সাপোর্ট, স্টুডিও সাপোর্ট, ইনস্ট্রুমেন্টাল সাপোর্ট দরকার, সেটা কি আমাদের ত্রিপুরায় আছে? বা সেটা যতটুকুই আছে সেটার কি পুরো ব্যবহার করা যাচ্ছে? পুরো ব্যবহার করা তো যাচ্ছে না, সেটা একটা বিষয়। কারণ আমাদের এই পার্বত্য রাজ্য ত্রিপুরা, তো সেখানে যে কিছু কিছু বিষয় থাকার কথা ছিল, বিশেষ করে যেমন ভালো রেকর্ডিং স্টুডিও বা তার ইকুইপমেন্টস, যে সমস্ত বিষয়গুলি, সেই ক্ষেত্রে হয়তো আমরা ততটা এগোতে পারিনি এখনো। কারণ সেরকম সোর্স অফ ইনকাম সেখান থেকে, যেমন আমরা যে এই ভিডিওগুলি করি, বিশেষ করে তাতে যা খরচ হয় বা যা কিছু হয়, সেটা কিন্তু আমাদের নিজেদের পকেট থেকেই করতে হয়। আচ্ছা, সেটা যে বাইরে যে বিষয়গুলি হয়, সেখানে বড় বড় অ্যাড পাওয়া যাচ্ছে, অনেক ভালো তাদের ফ্যাসিলিটিস রয়েছে, কিংবা কেউ স্পন্সর করছে। আমাদের এখানে সেই সুবিধাটা নেই, ততটা নেই, কিছু কিছুটা হয়তো আছে। তো সেখানে আমাদের একটা ভীষণ একটা স্ট্রাগলিং লাইফ বলা যায়। ঠিক ঠিক। কিন্তু তারপরও আমরা সেটাকে ভেবে আমরা পিছিয়ে থাকবো, করব না, সেটা তো হবে না, আমাদেরকে করতে হবে। তো একটা জীবনে যদি একটা মৌলিক গান মানুষের ভালোবাসার একটা অংশ হতে পারে, সেটাই জীবনের সবথেকে বড় সার্থক, সাকসেস। আমার একটা তোমার ভালোবাসার গান আছে, তারাদের যেতে দিও না, ওটা কি শোনাবে? হ্যাঁ, নিশ্চয়ই শোনাবো। ঠিক আছে, এবার কি এই গানটাই শুনবো না অন্য কিছু শোনাচ্ছ? অন্য আরেকটা গান শোনাই। ঠিক আছে, শুনি। কি গান? কোন গান? হলুদ খামে একটা গান, প্রাণজয় সিনহার লেখা। হ্যাঁ, দারুণ দারুণ দারুণ, শুনি শুনি। আচ্ছা, আর শ্রোতা বন্ধু যারা শুনছেন বা এবং যারা আমাদের ফেসবুকে দেখছেন, আপনারা কিন্তু তিনজনের গান শুনছেন, আরেকজনের হাতের জাদু চলছে প্রতিটি গানের সঙ্গে। যিনি সঙ্গত করছেন, মৈনাকের স্ট্রামিং তো আছেই, বাট কিন্তু দেবপ্রতিম দা, রাজদার গিটার, রাজদা যে নিদারুণ নিপুণতার সঙ্গে প্রত্যেকটা গানকে সাপোর্ট করছে, সেটা কিন্তু অবশ্যই প্রশংসার যোগ্য। যাই হোক, এবার সন্দীপ দা হলুদ খামে শুনি। হলুদ খামে পড়ে যাচ্ছে নাম ঠিকানা, কালো হয়ে যাচ্ছে সব, হলুদ খামে পড়ে যাচ্ছে নাম ঠিকানা, কালো হয়ে যাচ্ছে সব। হঠাৎ করে তোর সঙ্গে দেখা করা, কেন জানি না আজকাল মনে হয়
সব হলুদ খামে পুড়ে যাচ্ছে নাম ঠিকানা, কালো হয়ে যাচ্ছে সব। ঘরের এক পাশে পুরনো টেবিল, ঘুম না আসা বিছানায় বালিশ। ঘরের এক পাশে পুরনো টেবিল, ঘুম না আসা বিছানায় বালিশ। তোর কোনো খবর আসে না হাওয়ায়, সারা রাত স্বপ্নেরা করে গেল নালিশ। তোর কোনো খবর আসে না হাওয়ায়, সারা রাত স্বপ্নেরা করে গেল নালিশ। একবার এসে দেখে যা কিভাবে বেঁচে আছি, জেগে আছি ঘড়ির পেন্ডুলামে। ও একবার এসে দেখে যা কিভাবে বেঁচে আছি, জেগে আছি ঘড়ির পেন্ডুলামে। একদিন কোথায় কোথায় ফুরিয়েছে রাত, আজ এক টুকরো চাঁদ পাঠিয়েছি হলুদ খামে। হলুদ খামে পুড়ে যাচ্ছে নাম ঠিকানা, কালো হয়ে যাচ্ছে সব। হঠাৎ করে তোর সঙ্গে দেখা করা, কেন জানি না আজকাল মনে হয় পুরনো উৎসব, পুরনো উৎসব, পুরনো উৎসব। হলুদ খামের অপেক্ষা বোধহয় সবাই করেন। কারুর হয়তো প্রেমিকা বা প্রেমিক থেকে চিঠি, আবার কারুর ক্ষেত্রে সেটা হবে মানে পরিবার অপেক্ষা করে, ওই 4টে সিংহওয়ালা একটা স্ট্যাম্প থাকবে, সঙ্গে নিজের নাম, কেয়ার অফ বাবা মায়ের নাম। সরকার থেকে যখন সেটা আসে সেটাই হয়তো পরিবারের কাছে সবচেয়ে বড় সাকসেস। কিন্তু সন্দীপ দা বা অমিত দা, আপনাদের নেশা এবং পেশা দুটোই সঙ্গীত, আপনারা পেশাগতভাবেও সঙ্গীত চর্চাই করছেন দুজনেই। সেটা কতটুকু সহজ বা কতটুকু কঠিন? অমিত দা। পেশাগতভাবে সঙ্গীতের পাশাপাশি আমি একটি স্কুলের শিক্ষক, প্রাইভেট হ্যাঁ। স্কুলে পড়াচ্ছি। বাহ। আর নেশাগতভাবে সঙ্গীতটা অনেক চ্যালেঞ্জের, যেখানে হচ্ছে আমরা যখন কোনো নতুন গান কম্পোজ করি হুম। কিংবা লিরিক্স লিখি, এটার জন্য আমাদের স্টুডিওতে যেতে হয়, অনেক খরচা। তো
তার জন্য আমাদেরকে অনেক স্ট্রাগল করতে হয়, ওই পয়সাটা জোগাড় করতে হয়, নতুন গান করব না সেই পয়সা না, ধরুন না সমাজ কিভাবে দেখছে সেটাকে, যে এই ছেলে ওরা গান করে, ওরা তো কিছু করছে না, গান গায়, হ্যাঁ গান গাওয়াটাকে কিছু করছে না সঙ্গে তুলনা করা। হ্যাঁ, এটা আমার জীবনে হয়েছে। আমি যখন বাড়িতে ছিলাম, পড়াশোনার পাশাপাশি গান করতাম, বেশিরভাগ সারাদিনই গানে কেটে যেত, একদম প্রফেশনালি কিছু করতাম না। যেহেতু আমি অ্যাসপারেন্ট ছিলাম, শিক্ষকতার জন্য এক্সামের প্রিপারেশন নিচ্ছিলাম। এটা আমি শুনেছি, আমার পাড়ার কাকিমারা, দাদারা, অনেক ফ্যামিলি মেম্বাররা বলেছে যে সারা জীবন গানই করে যাচ্ছিস, তোর দ্বারা কিচ্ছু হবে না, পড়াশোনাটা কর, ওই বাড়ির ছেলেটা দেখ কী করছে। তো ওদের কথাগুলোকেও আমি ব্যক্তিগতভাবে নিয়ে পরীক্ষার এক্সাম দিলাম, পাশ করেছি। আমার মনে হয় পড়াশোনার পাশাপাশি গান বাজনাও হয়, আর গান বাজনা করেও পড়াশোনাটাও হয় আর কি। হ্যাঁ সেটাই, মানে ডক্টর মৈনাক করছে, সন্দীপদা করছেন, রাজদা করছে, রাজদা ওটা স্কুলে পড়ায়, পড়ানোর পাশাপাশি এগুলো ম্যানেজ করা, সন্দীপদা নিজের পেশাগত জীবনের পাশাপাশি সেটাকে বয়ে নিয়ে যাচ্ছেন। যাই হোক, কথা তো ভাল লাগে না শ্রোতা বন্ধু শুনতে, আবার গান শুনবো। এবার কার গান? অমিতদা? হ্যাঁ, অমিতদার লেখা আরও একটি গান। থাকবো আমি সারা জনম হইয়া তোমারি, ভুইল না বন্ধু আমার আমি ডুবুরি। থাকবো আমি সারা জনম হইয়া তোমারি, ভুইল না বন্ধু আমার আমি ডুবুরি। মনে পড়লে আমার কথা আইসো নদীর ঘাটে, তোমার লাইগা পরাণ আমার ও কারণে বাটে। মাঝি রে মাঝি রে মাঝি জানে পানি জানে, জানে বনের পাখি, আসবা বলে বন্ধু আমার দিয়া গেলা পাখি। মাঝি রে মাঝি রে মাঝি রে মাঝি রে। দারুণ দারুণ, সত্যি দারুণ, মানে গোটা স্টুডিওর দেয়াল জুড়ে একটা কেমন মানে সুরের মূর্ছনায় ভাসছি আমরা। সময় খুবই শেষ, ছোট্ট করে একটা জিনিস জানতে খুব ইচ্ছে করছে। আপনারা তো সবাই গান লিখছেন, সুর করছেন, তো ক্রিয়েটিভ ব্লক আসে না? মানে তখন লেখা আসছে না, সুর আসছে না, সেটাকে কিভাবে আপনারা ট্যাকেল করেন? হ্যাঁ, সুর করা কিংবা যে লেখাটা, সেটা মানে আমার ব্যক্তিগত যে ক্ষেত্রে আমি যেভাবে হয় আর কি, সেটা চট করে আসে না। মানে একটাকে নিয়ে দীর্ঘদিন ধরে একটা ভাবনা মনের মধ্যে কোথাও সেটা তৈরি হয়, সেটাকে ঘিরে একটা প্লট তৈরি হয়ে যায়। হ্যাঁ, সেটাকে ভাবতে ভাবতে কখন যে সেই লেখাটা চলে আসে, সেটা আমি নিজেও কখনো কনফিউজ হয়ে যাই যে
সেটা কি করে হলো। আচ্ছা, এবং তারপর সেই দৃষ্টিকোণ থেকে তাকে সুর করার চেষ্টা করা বা করি সেটা। সেই চিন্তাকে নিয়ে এগিয়ে যাওয়া। হ্যাঁ, আর যখন অন্য কারোর লেখা আমি নিয়ে করি, যেমন বিশেষ করে কবিতা নিয়ে তারপর সেটাকে সুর করলাম, হুম, তখন সেই কবিতার যে সেই বক্তব্য সেটাকে যথাযথ মেনটেন করার চেষ্টা করি। মানে সেই ভাবনাটাকে সুরের মাধ্যমে তার প্রকাশ করা, সেটাই সেটা একটা লক্ষ্য থাকে। লক্ষ্য থাকে। আচ্ছা, যাই হোক, একদম সময় শেষ। শেষ গানটা শুনবো। সন্দীপ দা, আমার পছন্দের গানটা হবে ওই তারাদের যেতে দিও না। হ্যাঁ, তারাদের যেতে দিও না দিই, তাহলে শেষ করি আমরা, শেষ করি। আজকের আড্ডা শেষ করব এই গানটি দিয়ে। তোমার হাত ঘড়ি কেন টিক টিক করে চলে, আমার স্বপ্নগুলো যেন দুঃখের কথা বলে। তোমার হাত ঘড়ি কেন টিক টিক করে চলে, আমার স্বপ্নগুলো কেন দুঃখের কথা বলে। তুমি যদি চাও আর একটা দিন বেঁচে যেতে পারি, তারায় ভরা আকাশ আর বৃষ্টি ভেজা বাড়ি। তুমি যদি চাও আর একটা দিন বেঁচে যেতে পারি, তারায় ভরা আকাশ আর বৃষ্টি ভেজা বাড়ি। তারাদের যেতে দিও না, যেতে দিও না, তারাদের যেতে দিও না, যেতে দিও না, তারাদের যেতে দিও না, যেতে দিও না, তারাদের যেতে দিও না, যেতে দিও না। তোমার সন্ধ্যা বিকেল, তোমার আঁকা নদী, আমার ছোট্টবেলা আবার ফিরে পেতাম যদি। তোমার সন্ধ্যা বিকেল, তোমার আঁকা নদী, আমার ছোট্টবেলা আবার ফিরে পেতাম যদি। তারাদের যেতে দিও না, যেতে দিও না, তারাদের যেতে দিও না, যেতে দিও না, তারাদের যেতে দিও না, যেতে দিও না, তারাদের যেতে দিও না, যেতে দিও না। তোমার স্বপ্নের চাদর হয়ে থাকবো আমি, তোমায় নিয়ে পাড়ি দেব চাঁদের আলোর বাড়ি। তোমার স্বপ্নের চাদর হয়ে থাকবো আমি, তোমায় নিয়ে পাড়ি দেব চাঁদের আলোর বাড়ি। তারাদের যেতে দিও না, যেতে দিও না, 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 তারাদের যেতে দিও না, যেতে দিও না। আসলেই ইচ্ছে নেই, মানে তারাদের যেতে দেওয়ার একদমই ইচ্ছে নেই, কিন্তু সময় আমাদেরকে বলছে যে এবার যেতে হবে। প্রচুর গান আরও শোনার বাকি রয়ে গেল, প্রচুর কথা আরও শোনার বাকি রয়ে গেল। তবে এই বাকি থাকাটা ভালো, তাহলে পরের বার আবার কথা হবে, পরের বার আবার গান শোনা হবে। শ্রোতা বন্ধু, আপনারা শুনছিলেন এতক্ষণ নির্বাণ ব্যান্ডের গান। অসংখ্য ধন্যবাদ নির্বাণের প্রত্যেকজন সদস্যকে, সন্দীপদা, অমিতদা, রাজদা এবং ডক্টর মৈনাক। তাদের এই অপূর্ব মিউজিক্যাল সফর আর জীবনের একদম রূঢ় কিন্তু বাস্তব অভিজ্ঞতাগুলো আমাদের সাথে, আপনাদের সাথে তারা খোলামেলাভাবে ভাগ করে নিলেন।
আজকের মতো এই আড্ডা এখানেই শেষ করছি। আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন 101.6 মেগাহার্জে এফএম জয়ন্ত।